আমাদের বারুইপুরে 11 বছর বোনের সঙ্গে 4 জন পশু মিলে খারাপ কাজ করেছে এবং পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে এবং একজন বাকিয়েছে। এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে। সেই সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কোথায় এবং রাজনীতিবিদরা কোথায়, যারা এরকম ঘটনা আগে ঘটলে রাত দখল করতো এবং উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নামতো, কিন্তু আজকে তারা কেন নামছে না? কারণ সরকার বদল হওয়ার পরে আন্দোলনের ধরনটাও বদলে গেছে নাকি? আপনারা কোনো প্রতিবাদ করার আগে আপনাদের রাজনৈতিক পরিচয়টা দেবেন, না হলে মানুষরা গুলিয়ে ফেলছে। আপনারা প্রতিবাদ করছেন না, প্রতিবাদের ভেতরে অন্য একটি পার্টিকে সুযোগ করে দিচ্ছেন। যারা এত বড় একটি অন্যায় ঘটনা দেখার পরে চুপচাপ ঘরে বসে আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওই বোনটির সঙ্গে যখন ওই 4 জন জন্তু মিলে খারাপ কাজ করেছে, তারপরেও আমাদের বোনটি জীবিত ছিল, কিন্তু এরপরে ওই 4 জন মিলে ওই বোনটিকে মেরে ফেলেছে। কতটা নোংরা এবং কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে এরকম ঘটনা ঘটাতে পারে? আমাদের ভারতবর্ষে এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং ঘটছে এবং ঘটতে থাকবে। কারণ এরকম ঘটনা যারা এরকম ঘটিয়েছে তারা তো দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এরপরে যেসব মানুষরা এরকম ঘটনা ঘটাতে প্রস্তুতি নিচ্ছে, তারা তো ভাবছে যে আগের মানুষরা তো ঘুরে বেড়াচ্ছে, আমরাও হয়তো ঘুরে বেড়াবো। আমাদের দেশের আইন এতটাই দুর্বল, এইসব মানুষকে যতক্ষণ না কঠিনতম কঠিন সাজা দেওয়া হবে, এই মানুষরা ততদিন শিক্ষা পাবে না। আমাদের দেশে এরকম ঘটনা ঘটার পরে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হয়, কারণ যেসব মানুষরা এরকম অন্যায় কাজ করে তারা কিন্তু দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়। আমরা সাধারণ মানুষ আইনের উপরে পুরোপুরিভাবে বিশ্বাসও করতে পারছি না এবং বিশ্বাস না করেও আমাদের উপায় নেই। এর আগেও আমরা দেখেছি এই জঘন্য ঘটনা ঘটানোর ফলেও কিছু মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য সাধারণ মানুষে কি করে আইনের উপরে বিশ্বাস করবে?